I have paid almost 12,000. More than 13,000 I have paid to see Messi. আচ্ছা, এই মেসি কলকাতা আসা নিয়ে, যৌবভারতীতে আসা নিয়ে যে বিশাল ঝামেলাটা হলো, এর পেছনে দোষটা কার? ৮০,০০০-এর উপরের মানুষ ভাই যুবভারতীতে উপস্থিত ছিল এবং তারা মেসিকে ভালোভাবে দেখতে পায়নি শুধুমাত্র ম্যানেজমেন্টের দোষের কারণে। ভাই মেসি শুধু কিছু পলিটিশিয়ানদের প্রপার্টি নয়, একটা মানুষ, সাধারণ মানুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে ভাই পরিশ্রম করে টাকা কামিয়ে মেসিকে দেখতে গেছে, যেখানে টিকিটের দাম ৩,৫০০ টাকা দিয়ে শুরু, প্লাস অনলাইনে জিএসটি কেটে ৩,৭০০, ৪,০০০, কেউ 10,০০০ টাকা টিকিট, কেউ 10,০০০ টাকা টিকিট কেটেছে, কেউ বেঙ্গালুরু থেকে এসছে, কেউ মুম্বাই থেকে এসছে, I paid 13,000 almost. I paid 13,000. বিভিন্ন জায়গা থেকে এসছে, ঠিক আছে। এবং এসে তাদের এই কি দেখতে হচ্ছে, পলিটিশিয়ানদের মুখ, যেখানে মেসিকে জড়িয়ে ধরে ফটো তুলছে, কারোর জার্সিতে সই হয়ে যাচ্ছে, কারোর সাথে সেলফি তুলছে, কেউ ভিআইপি এসে তার সাথে ফটো তুলছে, ভিআইপি নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন শুভশ্রী গাঙ্গুলি ফটো তুলছে, যে ফুটবল দেখে নাকি তার কোনো ঠিক নেই, তারা এসে ফটো তুলছে, যারা ফুটবলের ফ পর্যন্ত জানে না, ফুটবলের এফ পর্যন্ত জানে না, তারা মেসির সাথে এসে ফটো তুলছে, সেলফি তুলছে, কারণ তাদের সোশ্যাল মিডিয়াতে দেবে, তাদের ফলোয়ার্স বাড়বে, রিচ বাড়বে। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। মেসিকে যে এত কষ্ট করে আনা হলো, এই যে এত মানুষ দেখতে গেল, তারা যে এত সময় ধরে অপেক্ষা করেছিল, আমাদের ভগবান, আমাদের ম্যাজিশিয়ান, আমাদের ফুটবলের ভগবানকে দেখবো, মেসিকে দেখবো। মেসি 3টের সময় এসছে, বিমানবন্দরে ভিড়, হায়াত রেজেন্সিতে ভিড়, সারা রাস্তায় লোক বসে মাটি গেড়ে মেসিকে গাড়ি যাচ্ছে, বসে পড়ছে, মেসি মেসি চেল্লাচ্ছে, কেউ বলছে আজকে আমরা ভারতীয় না, আজকে আমরা আর্জেন্টিনা, আজকে আমরা শুধু মেসিকে দেখতে এসেছি, মেসিকে অনুভব করতে এসেছি, কোনো সেলিব্রিটিকে দেখতে আসেনি, শুধু মেসিকে দেখতে এসেছি। শাহরুখ খানের মতো বড় স্টারও ফিকে হয়ে যাচ্ছে মেসির কাছে, শুধু মেসিকে লোকেরা দেখতে এসছে, শুধু একটা ঝলক দেখবে বলে। তারা তো বেশি কিছু চায়নি, তারা শুধু দেখতে চেয়েছিল একটা ঝলক, কিন্তু সেই ঝলকটা তারা দেখতে পায়নি। দোষটা কার? তারা শুধু একটা ঝলক দেখতে চেয়েছিল, যে ভাই মেসির মুখটা দেখি, মেসি হাত নাড়াচ্ছে এইটুকু দেখি। কেউ কেউ বলছে খবরে যে শুধু আমরা চুল দেখতে পেয়েছি মেসির, আর কিছু দেখতে পাইনি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, একবার কোলে এসে বসে গেছিল। মেসি হাত নাড়াচ্ছে সেটুকু দেখতে পেলেও মানুষের শান্তি হতো, কিন্তু সেটা মানুষ দেখতে পায়নি। এত পলিটিশিয়ান, এত বডিগার্ড ঘিরে রয়েছে তাকে, বডিগার্ড তো ঘিরে থাকবে, কিন্তু পলিটিশিয়ানদের এত ভিড় কেন? তারা কি পরে সেলফি তুলতে পারতো না? তাদের কি এতই দরকারি হয়ে পড়েছিল? সাধারণ মানুষ যারা এত কষ্ট করে টাকা কামিয়ে ভাই গেছে যে মেসিকে দেখবে বলে, কিন্তু তারা সেইটা সাক্ষী হতে পারলো না, তারা ক্ষুব্ধ হলো এবং তারা ভাঙচুর করতে বাধ্য হলো। প্রথমত ভাই, স্টেডিয়ামে 20 টাকা জলের বোতল প্রায় 200 টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে, 30 টাকার পপকর্ন তোমার, 50 টাকার পপকর্ন তোমার 300 টাকায় বিক্রি হচ্ছে, তারপর 20 টাকার আইসক্রিম 150 টাকায় বিক্রি হচ্ছে। এরকম তো তোমার চলছিলই, সব জায়গায় চলে স্টেডিয়ামের ভেতরে, কিন্তু এখানে বেশি মাত্রায় হচ্ছিল এবং বোতল ছুঁড়ে মারা হয় মেসি উপস্থিত থাকাকালীন, এবং সেই দেখে মেসি সহ সবাই বেরিয়ে যায় সেখান থেকে। মেসির আরও কিছু করার কথা ছিল, সেখানে বাচ্চাদের সাথে ফুটবল খেলার কথা ছিল, মমতা ব্যানার্জি আসছিলেন, সৌরভ গাঙ্গুলি আসছিল, তার সাথে দেখা করা, তার সাথে মিট অ্যান্ড গ্রিট করার কথা ছিল, কিন্তু এইগুলো হলো না। দোষটা শুধুমাত্র ম্যানেজমেন্ট। এবং শতদ্রু দত্তকে আমি বলতে চাইবো, মেসিকে কলকাতায় নিয়ে আসা নিয়ে সে নিজের ফেসবুকে প্রায় পোস্ট করতো, মেসিকে নিয়ে আসছি, এই নিয়ে আসছি, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, টিকিট কেটে ফেলো, এত দাম, হেলনা ফেলনা যা খুশি বলে বেড়াতো, কিন্তু দায়িত্বটা কে নেবে? এবার শতদ্রু দত্তকে ভাই সবার সামনে এসে ক্ষমা চাওয়া উচিত। টাকা তো ফেরত জীবনে পাবে না ভাই মানুষ, সাধারণ মানুষ, কিন্তু শতদ্রু দত্তকে ভাই এত যে বাতেলা মারলো, এত বড় বড় কথা বললো, কি হলো, কি করলো সে? আমি শুধু জানতে চাই, সাধারণ মানুষ সেটা জানতে চায়। মেসিকে সাধারণ মানুষ শুধু একটা নজর দেখতে চেয়েছিল, শুধু সেটা দেখতে পারেনি। মেসিকে চারিদিক ঘোরানো কি, চারিদিকে মাঠের চারিদিকে ঘোরানো কি এতটা অসুবিধা হয়ে গেল? সামনে কিছু বডিগার্ড রেখে মেসিকে মিডলে রেখে করা যেত, সেখানে তার জায়গায় বডিগার্ড তো রয়েছে, তার থেকে বেশি পলিটিশিয়ানরা ঘিরে রয়েছে। এত লোক কিসের? আপনারা তো মেসির সামনে দেখতে পাচ্ছেন, এটুকুই যথেষ্ট। আপনাদের সেলফি দরকার, আপনাদের জামার মধ্যে সই দরকার, আপনাদের সব দরকার। তাদের ছেলেপুলেদের নামিয়ে নিয়ে এসছে, কিছু কম বয়সের ছেলে মেয়েদের দেখেছি আমি চারপাশে, মেসির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেলফি তোলার জন্য দৌড়ে বেড়াচ্ছে। এগুলো কেন? তাকে ভিড় কেন? একটা সাধারণ মানুষ একটা স্ট্যান্ড থেকে দেখতে পাচ্ছে না, যারা নিচে বসেছে তারা তো দেখতে পাবেই না, যারা উপরে বসেছে তাদের পক্ষে মেসিকে চেনা অসুবিধার হয়ে যাচ্ছে। আমি লিটারালি খবরের মধ্যে দেখছিলাম, তাও যেন আমার মনে হচ্ছিল দেখার সময় যে ভাই লোকে দেখতে পাচ্ছে, কিন্তু
পরবর্তীকালে যখন দেখলাম যে হ্যাঁ ভাই এটা সত্যি, যে লোক দেখতে পাচ্ছে না সেখান থেকেই ঝামেলার সৃষ্টি, তখন মনে হলো এটা এত বড় ভুল। তাকে একটা সাধারণ মানুষ দেখবে বলে দেখতে পেলো না, শুধু এই ফালতু কিছু পলিটিশিয়ানদের জন্য, ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য। এবং এরপর তো ভাই চারিদিক স্টেডিয়াম ভাঙা হয়েছে, মানুষের ক্ষোভ, এটা সাধারণ ব্যাপার, এই ক্ষোভটা থাকা উচিত। এবং এটা করেছে, আমি পুরোপুরি সমর্থন করি যে ভাঙচুর হয়েছে বা যা হোক আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং এই জিনিসটা মানুষের ক্ষোভ থেকে বেরিয়েছে, তাদের এত কষ্ট করে টাকা কামানো এবং মেসিকে দেখতে যাওয়া, সারা দিনটা নষ্ট, সারা রাত ধরে তারা হুল্লোড় করছে, হইচই করছে, 6:30 থেকে মানুষ লাইন দিয়েছে, যারা তো দূর থেকে এসছে তারা হয়তো কোথাও হোটেল ভাড়া করে থেকেছে এবং সকাল থেকে এসে লাইন দিয়েছে। একটা স্টেডিয়ামে যাওয়া, একটা টিকিট কাটা মানে এমন পার্মানেন্ট সিট নয়, তোমাকে গিয়ে যে আগে ঢুকতে পারবে সেই রোয়ে সেই সিটে বসতে পারবে, এই নিয়ে একটা ঝামেলা, তাড়াতাড়ি যাওয়া, বাড়ি থেকে বেরোনো শীতের সময়, এই মানুষের একটা কষ্ট, প্লাস সব কষ্ট দূর হয়ে যেত যদি তারা মেসিকে দেখতে পেতো, এবং সেই জিনিসটা তারা দেখতে পাচ্ছে না। এবং প্রতিটি মানুষ যারা ছোট থেকে বড় মেসিকে ভালোবাসে, মেসির খেলা দেখে এসছে, এবং আমাদের ভারতে আর্জেন্টিনা এবং মেসির ভালোবাসা বেশি, ব্রাজিল আর তোমার পর্তুগালের তুলনায় তারা মেসিকে বেশি ভালোবাসে। সেই তুলনায় যেখানে সেই পুরো স্টেডিয়াম ভর্তি, যেখানে আজকালকার দিনে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচে পুরো স্টেডিয়াম ভর্তি দেখা যায় না, সেখানে 80,000-এর উপরে প্লাস মানুষ ভর্তি হয়েছিল স্টেডিয়ামে, সেখানে কোনো মানুষ মেসিকে ভালোভাবে দেখতে পেল না। The management did nothing. They gathered around Messi and any visitor was able to see Messi properly. এই ভিভিআইপি জিনিসটা এখন তো মন্দিরে শুরু হয়েছে, এই ভগবানের জন্য আলাদা ভিআইপি ব্যাপার হয়ে গেছে, এবং এই জিনিসটা এখন মেসির ক্ষেত্রেও হলো। মেসি দেখবে এরপরে হায়দ্রাবাদ যাবে, মুম্বাই যাবে, সেখানে কতটা সুন্দরভাবে অর্গানাইজ করা হয়, মেসি কি সুন্দরভাবে অডিয়েন্সের সাথে হাত নাড়িয়ে দেখা করতে পারবে। কিন্তু এই কলকাতার ক্ষেত্রে এত জঘন্য, এত জঘন্য। এবং কিছুক্ষণ আগে দেখছিলাম খবরে কেউ একজন পতাকা নিয়ে বেরিয়ে গেছে, কমলা রঙের পতাকা, এবং জয় শ্রীরাম বলছে। এই জিনিসটাকে পলিটিক্যালি থেকে সরিয়ে এনে বা ধর্মের কেন্দ্রে করা হবে, আমি এটা শিওর। কিন্তু এটা আমি বলবো সাধারণ লোকেদের যে এরকম না করতে, এই জিনিসটার জন্য সহজভাবে প্রতিবাদ হয়, যেটা হয়েছে তার জন্য প্রতিবাদ হয়, এই জিনিসটাকে যেন ধর্মের দিকে না নিয়ে যাওয়া হয়। এবং শতদ্রু দত্তকে ভাই ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করতে হবে। টাকা ফেরত পাওয়ার কোনো আশা আপাতত নেই, এত টাকা এত মানুষকে ফিরিয়ে দেওয়ার কোনো হবেই না, কোনোভাবেই হবে না। কিন্তু শতদ্রু দত্তকে ক্ষমা চাইতেই হবে, প্রতিবাদ করতে হবে মানুষকে। ভাই এরকম হয় না ভাই, একটা মানুষকে দেখবে বললে, তার প্রিয় মানুষকে, এই ঝামেলা। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু আমার কোনো রকম টাকা ভাই নেই, আমি ফুল গরিব হয়ে বসে রয়েছি। হয়তো ভালোই হলো, নাহলে কোনো লাভই হতো না, টাকাটা চলে যেত। কিন্তু আমি প্রথম থেকে যাই হোক একটা সাক্ষী থাকার জন্য খবরে দেখছিলাম, প্রথম থেকেই মেসি এলো ঘুরছিল, তখন থেকে মনে হচ্ছিল ভাই এত ভিড়, লোকে দেখতে পাচ্ছে। কিন্তু এটাই পরে ঠিক হলো যে ভাই লোক দেখতে পাচ্ছেন, এবং সেখান থেকেই বোতল ছোড়া, ভেঙে ঢোকা, চারিদিকে সব যে জালমাল সব ছিঁড়ে দিচ্ছে লোকে, এগুলো হবেই, লোকের ক্ষোভ হবেই, এবং লোকের উচিত এটা করেছে, আমি বলবো বেশ করেছে, বেশ করেছে। বক্স ভেঙে দিয়েছে, পুলিশ পেট হচ্ছে মানুষদের, ঠিক আছে, এইগুলো মানুষ ঢুকেছে ভেতরে, জাল ছিঁড়ে, এগুলো ঠিক করেছে, এগুলো উচিত। এগুলো যদি প্রতিবাদ না হতো ভাই, এরা পার পেয়ে যেত। এগুলো স্ক্যাম হচ্ছে পুরোপুরি, মানুষের টাকা নিয়ে কত কত কোটি টাকা ভাই নষ্ট হয়ে গেল। কত মানুষ কষ্ট করে গেছে, যাদের মাইনে 13,000 10,000 মাইনে, যারা কল সেন্টারে সব ছোটো জায়গায় কাজ করে, তারা ভাই নিজের ওই মাইনেটা জমিয়ে দেখতে গেছে। এবং কতদিনের অপেক্ষা, আমরা শুধু এক ঝলক মেসিকে দেখবো, একটা ফটো তুলবো, একটা ভিডিও করবো, অনলাইনে ছাড়াবো, শুধু এইটুকুর জন্য মানুষ গেছে। কিন্তু সেটুকু মানুষ পেলো না তাদের প্রিয় মানুষকে দেখার জন্য। কতজন ভাই ভাই ফুটবল নিয়ে পাগল, আমি কি বলছি ভাই, আমার থেকে ভাই অনেক আছে যারা ভাই ফুটবল নিয়ে পাগল, সারাদিন ফুটবল ফুটবল তাদের রক্তে মিশে রয়েছে। তারা শুধু গেছিল মেসিকে দেখবে বলে, ছোট থেকে বয়স্ক, কারোর পা ভাঙা, কারোর মুখ বেঁকে গেছে, অসুস্থ, তারা গেছিল মেসিকে দেখতে, দেখতে পায়নি। কেউ কেউ ব্যাঙ্গালোর থেকে এসছে দেখতে, তারা দেখতে পায়নি, কোনো রকম দেখতে পায়নি। এবার ভাবো যারা বাইরের স্টেট থেকে এসছে, তাদের ভাই কেমন হবে যে কলকাতায় এরকম হয়, এই নোংরামি। ভাই কলকাতা একসময় আমরা কত গর্ব করতাম, এখন ভাই কলকাতা বললেই লোকে ভাবে এই হয়ে গেছে, এই রেপ হচ্ছে, ওই হচ্ছে, এই হচ্ছে, এই চলছে ভাই। মানে কলকাতায় মানে ঘটনা ঘটতেই থাকে, কিছু না কিছু একটা বাওয়াল হতেই থাকে। কদিন আগে ব্যাটিস নিয়ে বাওয়াল হচ্ছিল, বঙ্কিমদা নিয়ে বাওয়াল হচ্ছিল, এখন এই মেসিকে নিয়ে। এখন লোকে ভাই 1 মাস বা 1 সপ্তাহ 2 সপ্তাহ এই মেসিকে নিয়ে বাওয়াল হবে, কত লোক জ্ঞান দেবে, এই নিয়ে হবে, আবার অন্যদিকে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এই যে লোকে যে এত ক্ষতি হলো, টাকা নষ্ট হলো, সেদিক থেকে কেউ বলবে না। এই যে মেসিকে নিয়ে আসা হলো, শতদ্রু দত্ত এত বাওয়াল দিল,
কোনো কাজে লাগলো না এবং সাধারণ মানুষের টাকাটা চলে গেল। তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও, এবং প্রতিবাদ হওয়া দরকার, শতদ্রু দত্তকে ভাই ক্ষমা চাইতেই হবে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও।